আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজ এসেছি খুলনা জেলার ডুমুরিয়া থানার আন্দুলিয়া গ্রামে। আমি কল থেকে পানি নিচ্ছিলাম। পাশ থেকে একটি লোক এসে আমাদেরকে বলল, ভাই, আমিও আপনাদের কাজের সহযোগী হতে চাই। আমরা আর তাকে না করিনি। ভাইটি খুবই আন্তরিক একজন মানুষ। ভাইটি আমাকে বারবার বলছিল আমি যেন এই ভিডিওর থাম্বনেল তাদের গ্রামের নাম দিয়েই করি। তাদের গ্রামের নাম হচ্ছে আন্দুলিয়া গ্রাম। আমাদের পানি নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন আমাদের কাজে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমরা এই পানি দিয়ে কি করব। তবুও আমি একবার বলছি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। আমরা রাস্তার ধারের মাইল ফলকগুলো পরিষ্কার করব। আমরা এখানে এইটি পরিষ্কার করতে এসেছি। দেখুন, প্রথমত এখানে কিছুই বোঝা যাচ্ছে না। এরপর আমরা যখন পরিষ্কার করে এটা সম্পন্ন করব, তখন আপনারা দেখতে পাবেন কত সুন্দর লেখা এতে রয়েছে। প্রথমত আমরা একবার ভিজিয়ে দিয়ে তারপর এটিকে মাজা ঘষা করা শুরু করে দিলাম। খুবই অল্প সময়ের ভিতরে এটি হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। এই মাইল ফলকগুলোর প্রয়োজনীয়তা অনেক বেশি। রাস্তায় নতুন কেউ আসলে এই মাইল ফলকগুলো দেখে সে বুঝতে পারে এখান থেকে ওইখানের মাইল কতটুকু। আমরা যদি মনে করি এগুলো সরকারের কাজ, তাহলে এভাবে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে হাজারো মাইল ফলক। এজন্য আমাদের উচিত হবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের জায়গাগুলোকে সুন্দর করা। কথা বলতে বলতে আমি মাইল ফলকের একটি পাশ পরিষ্কার করে ফেলছি। আপনারা হয়তো এতক্ষণ ভিডিওতে দেখছেন। এবার আমরা দ্বিতীয় পাশটিও একবার পরিষ্কার করে নিলাম, এবং এইবার আমরা যদি পরিষ্কার করে পানি দিয়ে দেই তাহলে আমাদের পূর্ণাঙ্গ পরিষ্কার করাটা হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যের ময়লা পরিষ্কার করবে, আল্লাহ তাআলা তার দিলের ময়লাকেও পরিষ্কার করে দিবেন। আমাদের কাজটি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা শেষে পানি দিয়ে দিলাম। আমাদের ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।